আমরা কথা বলছি সূরা আল বাকারা আয়াত নম্বর ২৭৪ নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর বাংলা অনুবাদ হল, যারা নিজেদের ধনসম্পদ রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার, আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের শব্দগুলো খুব সহজ, কিন্তু এর ভেতরের প্রতিশ্রুতিটা বিশাল। এখানে কয়েকটি বিষয় আমার প্রথমেই চোখে পড়ছে। সময় এবং পদ্ধতির কোনো বাধা ধরা নিয়ম নেই। রাত দিন গোপন প্রকাশ্য সব পথই খোলা। ঠিক। কিন্তু শেষ অংশটা, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না, এটা তো এক কথায় মানুষের মনের শান্তির এক ঐশ্বরিক গ্যারান্টি। অনেকটা যেন এক পারফেক্ট মেন্টাল হেলথ ইন্স্যুরেন্স। আপনি ইন্স্যুরেন্স শব্দটা ব্যবহার করে দারুণ একটা দিক তুলে ধরেছেন। কারণ জাগতিক ইন্স্যুরেন্স আমাদের ভবিষ্যতের আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দেয়, কিন্তু মানসিক সুরক্ষার কোনো গ্যারান্টি দেয় না। হ্যাঁ, তা তো বটেই। আর এই আয়াত ঠিক সেই জায়গাতেই কাজ করে। এটি মানসিক এবং আত্মিক সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে। আর লক্ষ্য করুন, আল্লাহ এখানে টাকার পরিমাণ নির্দিষ্ট করে দেননি। ১ টাকা হোক বা ১ লক্ষ, মূল বিষয়টা হল খরচের অভ্যাস বা মানসিকতা। এই আয়াত নাজিলের পেছনে তো একটি অসাধারণ ঘটনাও আছে, তাই না? আমাদের হাতে থাকা বিশ্লেষণে সেটার উল্লেখ আছে। হ্যাঁ, এবং ঘটনাটি এই আয়াতের শিক্ষাকে আরও জীবন্ত করে তোলে। অধিকাংশ তাফসিরকারকের মতে এই আয়াতটি হজরত আলী রাজিয়াল্লাহ এর একটি বিশেষ আমলকে কেন্দ্র করে নাজিল হয়েছিল। আচ্ছা। তার কাছে তখন মাত্র ৪টি দিরহাম বা রৌপ্য মুদ্রা ছিল। তিনি চাইলেন দানের প্রতিটি সম্ভাব্য ক্যাটাগরিতেই যেন তার নাম থাকে। তাই তিনি একটি দিরহাম রাতে, একটি দিনে, একটি গোপনে এবং চতুর্থটি প্রকাশ্যে দান করলেন। মাত্র ৪ দিরহাম দিয়ে তিনি এতগুলো ক্যাটাগরি পূরণ করে ফেললেন। এটা আমাদের শেখায় যে পরিমাণটা আসল নয়, বরং নিয়তের আন্তরিকতা আর সৃজনশীলতাটাই আসল। ঠিক। আমরা অনেক সময় দানের জন্য সঠিক সুযোগ বা বড় অঙ্কের টাকার অপেক্ষা করি, কিন্তু তিনি দেখালেন যে হাতের কাছে যা আছে তা দিয়েই কত অসাধারণ কাজ করা যায়। ঠিক, এই পয়েন্টটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ তার এই সৃজনশীল এবং আন্তরিক কাজটি এতটাই পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত সকল বিশ্বাসীর জন্য এই শিক্ষামূলক আয়াতটি নাজিল করলেন। সুবহানাল্লাহ। এর শিক্ষা তাই কোনো নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ রইল না। এটি সেই সকল মানুষের জন্য একটি অনুপ্রেরণা, যারা সুযোগের অপেক্ষা না করে প্রয়োজন দেখা মাত্রই সাড়া দেয়। যখনই প্রয়োজন তখনই। হ্যাঁ, দিন বা রাতের পরোয়া করে না। মানুষের ভিড় বা একাকিত্ব কোনো কিছুই তাদের থামাতে পারে না। সত্যি বলতে, আমি আয়াতটা আগেও পড়েছি, কিন্তু রাতে ও দিনে এই ক্রমটা কখনো এভাবে খেয়াল করিনি। সাধারণত তো আমরা দিন-রাত বলি, কিন্তু আয়াতে রাতের কথা আগে বলা হলো। এটা কি কোনো বিশেষ কারণে? আপনি খুব গুরুত্বপূর্ণ একটি সূক্ষ্ম দিক লক্ষ্য করেছেন। এর পেছনে একটি গভীর মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। আচ্ছা। রাতের দান সাধারণত বেশি গোপনীয় হয়। যখন আশপাশে কেউ দেখছে না, কোনো সামাজিক চাপ নেই, তখন যে দান করা হয় তা খালিস বা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ও আচ্ছা। তাই আল্লাহ সম্ভবত রাতের দানের গুরুত্বকে প্রথমে উল্লেখ করে এর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তার মানে ইখলাস বা আন্তরিকতার উপর এখানে বেশি জোর দেওয়া হয়েছে, আর গোপনে ও প্রকাশ্যে এই দুটো তো সম্পূর্ণ বিপরীতমুখী কাজ। আমার তো মনে হয় প্রকাশ্যে দান করাটা অন্যকে উৎসাহিত করার জন্য, আর গোপনে করাটা নিজের ভেতরের অহংকার বা লোক দেখানো মনোভাব থেকে বাঁচানোর জন্য। বিষয়টা কি এরকমই, নাকি এর চেয়েও গভীর কিছু আছে? আপনি একদম সঠিক পথেই চিন্তা করছেন। বিষয়টা ঠিক এটাই। ইসলামে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার একটি সুন্দর ভারসাম্য রয়েছে। যখন গোপনে দান করা হয়, তখন তার নিজের আত্মার পরিশুদ্ধির জন্য সবচেয়ে ভালো করছে। তখন আপনার প্রকাশ্যে দেওয়া ১০ টাকা দেখে হয়তো আরও ১০ জন উৎসাহিত হয়ে ১০০ টাকা দেবে। ঠিক। এখানে আপনার উদ্দেশ্যটা যদি হয় অন্যকে উৎসাহিত করা, তবে সেই প্রকাশ্য দান গোপন দানের চেয়েও উত্তম হতে পারে। মূল বিষয় হল নিয়ত বা উদ্দেশ্য। এই বিষয়টা পরিষ্কার হলো, কিন্তু যে অংশটা আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করে তা হলো তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।
এই প্রতিশ্রুতিটা নিয়ে আরেকটু গভীরে যেতে চাই। এটা তো শুধু সাধারণ কোনো কথা নয়, এটা একটা বিশাল ঘোষণা। এটা এই আয়াতের প্রাণকেন্দ্র। এখানে দুটি আরবি শব্দ ব্যবহার করা হয়েছে যা প্রায়ই আমরা এক করে ফেলি, কিন্তু এদের মধ্যে গভীর পার্থক্য আছে। শব্দ দুটি হল খফ এবং হুজন। হ্যাঁ, খফ মানে ভয় আর হুজন মানে চিন্তা বা দুঃখ, তাই তো? এদের পার্থক্যটা ঠিক কোথায়? খাউফ বা ভয় সবসময় ভবিষ্যৎ কেন্দ্রিক। এটি অনাগত বা অজানা কোনো বিষয় নিয়ে আতঙ্ক, যেমন আমার টাকা শেষ হয়ে গেলে কি হবে, ভবিষ্যতে আমার সন্তানদের কি হবে, আমি অসুস্থ হয়ে পড়লে কে দেখবে, হুম। এমনকি মৃত্যুর পর বা কিয়ামতের দিন আমার কি হবে। এই সবগুলোই হল খাউফ। বুঝেছি। আর হুজনা? হুজনো বা চিন্তা সবসময় অতীত কেন্দ্রিক। এটি ঘটে যাওয়া কোনো বিষয় নিয়ে অনুশোচনা, দুঃখ বা বিষণ্ণতা, যেমন ইস, কেন যে সুযোগটা হারালাম, কেন আমি ওই ভুলটা করেছিলাম, আমার জীবনে এমনটা কেন হলো। ও, এই ধরনের আফসোস যা মানুষকে মানসিকভাবে পিছিয়ে দেয়, সেটাই হল হুজনো। তার মানে আল্লাহ এখানে এক আয়াতে মানুষের দুটো মৌলিক মানসিক যন্ত্রণার সমাধান দিচ্ছেন। যারা নিয়মিত আল্লাহর সৃষ্টির জন্য ব্যয় করে, আল্লাহ তাদের ভবিষ্যতের আতঙ্ক বা অ্যাংজাইটি আর অতীতের বিষণ্ণতা বা ডিপ্রেশন দুটোই দূর করে দেওয়ার গ্যারান্টি দিচ্ছেন। এটা তো অবিশ্বাস্য। আখিরাতের জন্য একটি পূর্ণাঙ্গ মানসিক নিরাপত্তা প্যাকেজ। আল্লাহ যেন বলছেন, তুমি আমার সৃষ্টির ভয় দূর করার চেষ্টা করো, আমি তোমার ভয় দূর করে দেব। তুমি আমার সৃষ্টির অতীতের কষ্ট লাঘব করো, আমি তোমার অতীতের সব দুঃখ আর আক্ষেপ মুছে দেব। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? এই ভয় আর দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয়টা তো চিরন্তন। আমি ভাবছি আজকের দিনে একজন সাধারণ মানুষ যে হয়তো ৯টা ৫টা চাকরি করে, সে কিভাবে এই আয়াতটাকে নিজের জীবনে প্রতিদিন কাজে লাগাতে পারে? খুব বাস্তবসম্মত প্রশ্ন। এর প্রয়োগগুলো কিন্তু আমাদের হাতের মুঠোয়। যেমন আমাদের বিশ্লেষণে কিছু চমৎকার উদাহরণ দেওয়া আছে। ধরুন, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন কাউকে না জানিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোনো দাতব্য প্রতিষ্ঠানে বা অভাবী আত্মীয়কে কিছু টাকা পাঠিয়ে দেওয়া। হ্যাঁ, এটা সম্ভব। এটি হল রাতের ও গোপন দানের একটি সেরা আধুনিক উদাহরণ। দারুণ উদাহরণ। আবার এমনও হতে পারে, বেতন পাওয়ার দিনই একটা নির্দিষ্ট অংশ, হোক তা ৫০০ বা ১,০০০ টাকা, আলাদা একটা অ্যাকাউন্টে সরিয়ে রাখা, শুধু দানের জন্য। এরপর মাস জুড়ে সেখান থেকে প্রয়োজন অনুযায়ী খরচ করা। এটা একটা সিস্টেম তৈরি করে দেয়। ঠিক। আবার ধরুন, কোনো সামাজিক মাধ্যমে দেখলেন একজন অসুস্থ মানুষের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করা হয়েছে। সেখানে প্রকাশ্যে সাহায্য করলেন এবং পোস্টটা শেয়ার করলেন যাতে অন্যরাও উৎসাহিত হয়। এটাও প্রকাশ্যে দানের আওতায় পড়ে। হুম। মূল কথা হল হজরত আলী রাদিয়াল্লাহুয়ের মতো করে চিন্তা করা, কিভাবে আমি আমার সীমিত সামর্থ্য দিয়ে দানের প্রতিটি ক্যাটাগরিতে অংশ নিতে পারি। এখানে একটা প্রশ্ন আসে, যা হয়তো অনেকেই ভাবেন, আমার নিজেরই তো ঠিকমতো চলে না, আমি কিভাবে দান করব? এই আয়াত কি শুধু ধনীদের জন্য? একেবারেই না। এটি একটি খুব সাধারণ ভুল ধারণা। তাই? এই আয়াতে কোথাও বলা হয়নি যে কত দান করতে হবে। ১ টাকাও দান হতে পারে। এমনকি ইসলামে একটি মিষ্টি হাসিকেও সাদাকা বা দান হিসেবে গণ্য করা হয়। ঠিক। এই আয়াতের মূল ফোকাস হল ইনফাক বা ব্যয় করার মানসিকতা, জমানোর মানসিকতা নয়। যার আয় দিনে ১০০ টাকা, সে যদি ১ টাকাও দান করে, তার আন্তরিকতা হয়তো সেই ব্যক্তির চেয়ে বেশি হতে পারে যার আয় লক্ষ টাকা এবং সে ১,০০০ টাকা দান করছে। আল্লাহ পরিমাণ দেখেন না, তিনি দেখেন অনুপাত এবং নিয়ত। একদম। তার মানে এই আয়াত আমাদের শেখাচ্ছে সম্পদ ব্যবস্থাপনার এক ভিন্ন দর্শন। সম্পদ আঁকড়ে ধরে ভয় পাওয়ার বদলে তা প্রবাহিত করে দিয়ে ভয়মুক্ত থাকা। এখানেই বোধহয় আধুনিক বিজ্ঞানের সাথে সংযোগটা খুঁজে পাওয়া যায়। অবশ্যই। আধুনিক মনোবিজ্ঞান কি বলে? বলে যে অ্যাংজাইটি বা উদ্বেগ আসে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় থেকে, আর ডিপ্রেশন বা বিষণ্ণতা আসে অতীত নিয়ে অতিরিক্ত আক্ষেপ বা দুঃখ থেকে। হ্যাঁ। আর আল্লাহ এই আয়াতে ঠিক এই দুটোকেই অ্যাড্রেস করছেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অর্থাৎ তাদের ভবিষ্যতের ভয় থাকবে না এবং অতীতের জন্য তারা দুঃখিত হবে না। দান হল এই দুটোরই এক ঐশ্বরিক মহাঔষধ। এটা ফ্যাসিনেটস করে যে কিভাবে ঐশ্বরিক জ্ঞান আমাদের বায়োলজির সাথে মিলে যায়। আল্লাহ শুধু পরকালে পুরস্কারের প্রতিশ্রুতিই দিচ্ছেন না, তিনি দেওয়ার কাজের মধ্যেই এক ধরনের তাৎক্ষণিক নিউরোলজিক্যাল পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন।
একদম তাই। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে অন্যকে সাহায্য করলে বা দান করলে আমাদের মস্তিষ্কে এন্ডরফিনস নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়। ফিল গুড হরমোন। হ্যাঁ, একে ফিল গুড হরমোনও বলা হয়। এই হরমোন শুধু মানসিক চাপই কমায় না, এক ধরনের গভীর আত্মতৃপ্তি ও প্রশান্তি বা ইনার পিস দেয়। একে প্রায় হেল্পার্স হাই বলা হয়। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা যেন মানুষের মানসিক সুস্থতার জন্য এক ঐশ্বরিক ডিজাইনড ফিচার। অর্থনৈতিক দিক থেকেও তো এর একটা বিশাল প্রভাব আছে। বিশ্লেষণে ক্যাশ ফ্লোর কথা বলা হয়েছে। বিষয়টা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। যখন সম্পদ শুধু গুটি কয়েক মানুষের হাতে জমাট বেঁধে থাকে, তখন একটি অর্থনীতি স্থবির হয়ে পড়ে, সামাজিক অস্থিরতা বাড়ে। ঠিক। এই আয়াত সমাজের সচ্ছল ব্যক্তিদের 24/7 ডোনার হতে উৎসাহিত করছে। যখন তারা ক্রমাগত বিভিন্ন উপায়ে রাতে, দিনে, গোপনে, প্রকাশ্যে অর্থ ব্যয় করতে থাকে, তখন সমাজের একেবারে তৃণমূল পর্যায়েও টাকার প্রবাহ বা ক্যাশ ফ্লো সচল থাকে। তার মানে এটা সমাজের অর্থনৈতিক ইঞ্জিনকে একেবারে মাইক্রো লেভেলে সচল রাখে। এটা শুধু আনুষ্ঠানিক ট্যাক্স বা জাকাতের মতো কোনো ব্যবস্থা নয়, বরং একটি স্বতঃস্ফূর্ত সহানুভূতি চালিত অর্থনৈতিক ব্যবস্থা যা সামাজিক ও অর্থনৈতিক ঘর্ষণ কমিয়ে আনে। আপনি একদম মূল বিষয়টা ধরেছেন। এটি একটি প্রাকৃতিক অর্থনৈতিক ভারসাম্য তৈরি করে, যেখানে সম্পদ এক জায়গায় জমে না থেকে পুরো সমাজে ছড়িয়ে পড়ে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা উঠে এলো তা হল, দান কোনো বিশেষ উপলক্ষ বা ইভেন্ট নয়, এটি আসলে মানসিক ও আত্মিক প্রশান্তির একটি লাইফস্টাইল। ঠিক। আর এর জন্য ধনী হওয়ার অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটি উদার এবং বুদ্ধিদীপ্ত মনের। এবং সবচেয়ে বড় যে টেকওয়ে, তা হল এই আয়াত মানসিক উদ্বেগের বিরুদ্ধে এক ঐশ্বরিক ব্যবস্থাপত্র। ভয় আর দুশ্চিন্তা, মানুষের এই দুটো মৌলিক মানসিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এটি একটি কার্যকরী আধ্যাত্মিক টুল। সার কথাটি খুব সহজ এবং শক্তিশালী। আপনি আল্লাহর সৃষ্টির ভয় দূর করুন, তাদের প্রয়োজন মেটান, আল্লাহ আপনার ভেতর থেকে ভবিষ্যতের ভয় দূর করে দেবেন। আপনি আল্লাহর বান্দাদের কষ্ট লাঘব করুন, আল্লাহ আপনার অতীতের সব দুঃখ ও আক্ষেপের বোঝা হালকা করে দেবেন। অসাধারণ। দান করুন আর নিশ্চিন্ত থাকুন। আজকের আলোচনা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটি ভাবনা রেখে যেতে চাই। আমরা তো মূলত অর্থদানের কথা বললাম, হ্যাঁ, কিন্তু অর্থ ছাড়াও আমাদের সময়, জ্ঞান, মেধা বা এমনকি একটা ভালো পরামর্শ দিয়ে কিভাবে আমরা এই দিন-রাত দানের অভ্যাসটি জীবনে বাস্তবায়ন করতে পারি, কিভাবে একে একটি বিশেষ কাজ না ভেবে আমাদের জীবনের নিঃশ্বাস-প্রশ্বাসের মধ্যে একটি স্বাভাবিক অংশে পরিণত করা যায়, ভেবে দেখবেন।